हुगली जिले के दादपुर थाना क्षेत्र के बाबनान ग्राम पंचायत के मूल ग्राम मोजा में 1994 में वाम शासन के दौरान लगभग 25 बीघा जमीन का पट्टा दिया गया था। पिछले 30 वर्षों से 170 किसान इस जमीन पर खेती कर रहे थे। हालांकि जमीन के मालिक ने इसे वापस पाने के लिए कोर्ट में मुकदमा किया। हाईकोर्ट ने महकमा शासक और ब्लॉक प्रशासन को जमीन का कब्जा दिलाने का निर्देश दिया। इसी के तहत पिछले बुधवार प्रशासन ने पुलिस बल के साथ कब्जा लेने की कोशिश की, लेकिन किसानों के विरोध का सामना करना पड़ा। इस सोमवार प्रशासन ने भारी पुलिस बल के साथ फिर से जमीन लेने की कोशिश की, लेकिन पट्टाधारियों ने कोलवा, दादपुर, बीडीओ और पुलिस को घेरकर जबरदस्त विरोध प्रदर्शन किया, जिसके कारण प्रशासन को पीछे हटना पड़ा। आज इस इलाके का दौरा करने पहुंचे भाजपा के पूर्व प्रदेश अध्यक्ष और केंद्रीय नेता दिलीप घोष। पट्टाधारियों ने साफ कहा कि वे किसी भी हालत में अपनी जमीन नहीं छोड़ेंगे। उन्होंने सरकार पर आरोप लगाया कि वह जबरन उनकी जमीन छीनना चाहती है। स्थानीय किसानों को दिलीप घोष ने आश्वासन दिया कि हम आपके साथ हैं और कानूनी लड़ाई में भी पूरा सहयोग करेंगे। আপনাদের কিছু জানানোই হয়নি। যখন দখল নেবে তখন জানেন হচ্ছে আমরা জমিটা ফেরত দেব। বলে নদীর বারবার তখন বলছে আমরা মালিক দেখিনি জানি আমরা কি। ওনারা যদি মালিক হবে আমরা কি করব? এতদিন ধরে তো আপনাদের সঙ্গে সিপিএম ছিল, গতকালও সিপিএম আপনাদের সঙ্গে ছিল, আজকে বিজেপি এলো, এই যে বিজেপির সঙ্গে কথা বললেন, মানে এটা কোনো রাজনীতি হচ্ছে না তো? না, এটা রাজনীতি হচ্ছে না। এদেরকে বললেন যে আগে আসেননি কেন বিজেপি? না, এসব কথা আমরা বলছি, আমরা ওনাদের ডাকিনি, ওনারা আমাদের গেটে এসেছে সাহায্য করতে। এবার ওনাদের যদি মন হয় আমাদের সাহায্য করবে। কি বললো? ওনারা সাহায্য করবেন বলেছেন। আমরা তো সাহায্য করব বলি। যেমন সিপিএম করছে ওনারা যদি করে তোমাদেরকে মানে আপনারা কি জমি ছাড়বেন না তো? না, আমরা ছাড়ব না, আমরা ওইটা করে খাচ্ছি, আমরা কি ফলে খাবো কি? কিন্তু জোর করে, কিন্তু যদি জোর করে জমি কেড়ে নেওয়া হয় তাহলে কি করব? ছাড়ব না, জোর করে ওনারাও জোর করে দিতে পারে, আমরাও জোর করে দিতে পারবো। তাহলে কি আন্দোলন হবে? হ্যাঁ, আন্দোলন চলবে। আন্দোলন চলছে। কি নাম আপনার? শেফালি রায়। শেফালি রায়। আপনারা পাট্টা পেয়েছিলেন? হ্যাঁ। কতখানি জমি? আমাদের 5 কাঠা। সবাইকে মিলিয়ে যেটুকু হয়, কারো 5 কাঠা, কারো 10 কাঠা, কারো 15 এরকম ভাবে দিয়েছে। বিজেপির যে উত্থানটা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যত সময় এগোচ্ছে তত কিন্তু বিজেপির কিছুটা হলো কিন্তু পায়তলা মাটি নরম হচ্ছে। ইলেকশন আসছে, দেখবেন বিজেপি আছে, বিজেপির ভোটার, বিজেপির ক্যাডার সবাই আছে, সবাই মিলে লড়াই করবে। পশ্চিমবঙ্গের মানুষ এখানে পরিবর্তন চাইছেন, দিল্লির মতো এখানেও তাই হবে। কলকাতা মুরলীধর যে আপনার যে অফিস, সেই অফিস আবার স্বমহিমায় ফিরে আসছে, অফিস কেনটা? মুরলীধর সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত। একটা শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা, তিনি ওখানে বসেছেন, ওখান থেকে জনসংঘ থেকে শুরু হয়েছে পার্টির জন্য, এটা এখনও আছে। এটা আমাদের কাছে প্রেরণার জায়গা। পার্টির পার্টি বড় হয়েছে, কাজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস নেওয়া হয়, কিন্তু এখনও সেই 6 নম্বর মুরলীধর সেন লেন আছে। সেখান থেকে কি কোনো নতুন সমীকরণ? ছাড়ছি না, ওইখান থেকে পার্টি জিতবে। আরেকটা বলছি, রাজ্য সভাপতি কবে ঘোষণা হবে? সেটা আমি বলতে পারবো, নাড্ডাজি বলতে পারবো। বলছি দাদা, আজকে পানিহাটির চেয়ারম্যানকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং ববি হাকিম ফোন করেছিলেন, তিনি নাকি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা আপনি পদত্যাগ করুন, দুর্নীতির অভিযোগ উঠেছে। আর ইচ্ছায় দুর্নীতি ধরতে গেলে তো সমস্ত চেয়ারম্যানকে পদত্যাগ করতে, মেয়রকেও করতে হবে, কিন্তু করবে কি? লোক দেখানোর জন্য একাজনকে গড়িয়ে নেয়, তাহলে পার্টি উঠে যাবে, ঠক বাঁচতে গেলে তো গাঁ উজাড় হয়ে যাবে। এটা টিএমসি আজকাল, দুষ্টতাকারী, সমাজবিরোধী, চোর, সব টিএমসিতে। তেমন গুলি বন্দুক চলছে, খুন খারাপি হচ্ছে নিজেদের মধ্যে, অন্যের বাইরের লোককে লাগতে হচ্ছে না। তো সেই জন্য আজকে পার্টিটা এরকম অবস্থায় আছে, মানুষ বুঝে গেছে, তাই 26-এর অপেক্ষায় আছে সবাই। বলছি আজকে এখানে এলেন, দেখলেন, কথা বললেন, কি বলবেন? এখানে প্রায় 170টা পরিবার আছে যারা সেই সময় বামফ্রন্ট আমলে যাদেরকে জমি দেওয়া হয়েছে, এখানে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার কাগজ তাদের হাতে আছে, ওরা জানেই না কোথা থেকে পাট্টা নাকি আর ক্যান্সেল হয়ে গেছে। তাই এখানে জোর করে পুলিশ পাঠিয়ে জমি দখল করার চেষ্টা চলছে, ওনারা বাধা দিচ্ছেন। আমরা বলেছি 40 বছর ধরে আপনারা এখানে বসতি করেছেন, জমি ভোগ করছেন, আপনাদের অধিকার আছে, কাগজ আপনাদের কাছে আছে, ছাড়বেন না। বাকি কোর্টে লড়াই চলবে। আমলে কিন্তু এই পাট্টাগুলো ক্যান্সেল করেছে 2002 সালে, এবং তাহলে তখন থেকে কেন সিপিএম এই বিষয়টা নিয়ে লড়াই করে? কেন ক্যান্সেল হয়েছে, কি ব্যাপার, কোর্টের ব্যাপার আছে, হবে সেটা, কিন্তু না জানিয়ে কারো পাট্টা ক্যান্সেল করে দিলে এটা তো হতে পারে না।